অপচনশীল যে সমস্ত জিনিসপত্র পরিবেশকে নোংরা করছে, দূষিত করছে, সেইগুলো আমরা কালেক্ট করব এবং আমাদের একটা সেগ্রিগেশন সেট রয়েছে বচিপুরে, সেখানে সেই সমস্ত আবর্জনাগুলোকে ফেলবো এবং রিসাইকেল বিন পদ্ধতিতে প্লাস্টিক জাত দ্রব্যগুলোকে আবার পুনরায় মডিফাইড করে আবার বাজারে যাতে করা যায় সে ব্যবস্থা আমরা করব। সেই লক্ষ্যে আজকে আমাদের প্রথম ধাপ। আজকে আমরা এলাকাবাসীকে আগে সজাগ করেছি, তবু আজকে আমরা প্রতীকীভাবে প্রত্যেক এলাকায় যাচ্ছি, ওনাদের বোঝাচ্ছি ওনারা কিসে ভালো থাকবেন, পরিবেশ কি করে ভালো থাকবে, উত্তর পুরুষ কি করে ভালো থাকবে, তার জন্য আমরা বোঝাচ্ছি এবং এলাকাবাসী ভীষণভাবে সন্তুষ্ট, ব্যবসায়ীরা ভীষণভাবে সহযোগিতা করছেন। তাদের সাহায্য এবং সহযোগিতায় এই বাজার এলাকা বিশেষ করে আমরা প্লাস্টিক মুক্ত করবই। এ ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। অরূপদা, বিশ্বায়ন যা চলছে, গাছ লাগানো নিয়ে কি চিন্তা ভাবনা? ভালো প্রশ্ন করেছেন। আমরা খালি গাছ কাটছি, গাছ লাগানোর ব্যবস্থা করছি না। এখনকার দিনে এখন যা হয়েছে 45 ডিগ্রি মিনিমাম হচ্ছে টেম্পারেচার, আমরা কেউ থাকতে পারছি না, প্রত্যেকের ঘরে এসি ছাড়া কেউ থাকতে পারছে না, পরিবেশ আরও গরম হচ্ছে। এই যে বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচতে গেলে একমাত্র উপায় গাছ লাগানো, গাছ লাগানো, গাছ লাগানো, এর বিকল্প নেই। আমাজনের মতন যেটা আমাদের পৃথিবীর ফুসফুস, সেই আমাজন ফরেস্ট আগুন লেগে পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে পৃথিবী আরও বেশি গরম হচ্ছে, বরফগুলো গলছে, সমুদ্রের উচ্চতা বাড়ছে, আগামী দিনে সব কিছু আমরা ডুবে ভেসে যাব। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে গেলে, এই উষ্ণায়ন পরিবেশকে রক্ষা করতে বাঁচতে গেলে আমাদের গাছ লাগাতেই হবে। এবং এই যে বর্ষাকাল আসছে, পরিবেশে যেভাবে আমরা প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে, সেরকমভাবে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। গাছ একমাত্র পরিবেশকে দূষণমুক্ত করে বিশুদ্ধ করার জন্যে গাছের ভূমিকা অপরিহার্য। তাই আমরা যেভাবে পরিবেশকে দূষণমুক্ত করার লক্ষ্যে আজকে সামিল হয়েছি, সাথে সাথে বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত ভবিষ্যতে প্রচুর পরিমাণে গাছ লাগানোর পক্ষে আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে। আগামী দিনে আমরা একদম পরিষ্কার করতে নেমে গেলেন। আজকে আমাদের পরিবেশ বান্ধব দিবসে আমরা শপথ নিয়েছি, আজ থেকে আমরা পঞ্চায়েত এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আমরা সবাই পরিবেশকে সুস্থ রাখবো। এই অঙ্গীকারে আমরা সবাই সুস্থ থাকবো। সেই অঙ্গীকারকে সার্থক করতে এবং সেই কর্মসূচিকে সার্থক করতে আমরা আজকে বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে আমরা স্বচ্ছ অভিযান করতে বেরিয়েছি। যেটা বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ভবানীচক বাজার। এই বাজারে অনেক জনগণের সমাগম হয় এবং অনেক ব্যবসায়ীগণ রয়েছে। এখানে অনেক সারাদিনে একটি নির্দিষ্ট সময় প্রতিটি দোকান থেকে এই অপচনশীল আবর্জনা সংগ্রহ করে নিয়ে যাবে। এতে দেখবেন কিছুদিন